আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরু আগে টি-20 ও টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান টি-20তে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন আর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে। কানপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ক্রিকেট থেকে তার অবসরের কথা জানান, যার অর্থ হল টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2007 সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাকিবের। মোট 70 টেস্টে 128 ইনিংসে 5 সেঞ্চুরিতে 4600 রান করেন সাকিব। সর্বোচ্চ রান 217, পুঁজিতে আছে 242 উইকেট। আর 127টি টি-20তে 2551 রানের পাশাপাশি উইকেট নিয়েছেন 149টি। নেপালের প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। এতে জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাগত সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার উপর নজর দেওয়া হয়। এ সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। নেপাল থেকে দেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়েও কথা হয় বৈঠকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন দেশটির এমপি আফসানা বেগম। মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রেইম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদগুলোর বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে। আফসানা বেগম মনে করেন, বাংলাদেশের সাবেক মন্ত্রীর এসব সম্পত্তি দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত। চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অনেক মানুষ নিহত হন। এরপর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রী প্রায় 300টি বাড়ি রয়েছে, যার দাম প্রায় 4.5 কোটি টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ 98% শেষ। আগামী 6 মাসের মধ্যে নতুন এই টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। একই সাথে জানানো হয়, বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এদিকে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখতেই তাদের এই উদ্যোগ। এ সময় পর্যটন সচিব জানান, ট্যুরিজম মাস্টার প্ল্যানের মধ্যে 2023-24 অর্থ বছরের মধ্যে টাঙ্গুয়ার হাওর ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নিঝুম দ্বীপ ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, সুন্দরবন শরণখোলা ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং সোমপুর মহাবিহার হেরিটেজ ট্যুরিজম উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে ধরে কাজ চলছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, সিলেটের চা বাগান সহ আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ এবং বাঙালির আতিথেয়তা এই আমাদের পর্যটন সম্পদ। পর্যটন শিল্প বিকাশের সব সম্ভাবনা এ দেশে বিরাজমান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে পটুয়াখালীতে গত 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ধানের ক্ষেত। এতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আন্তর্জাতিক, এবার পারমাণবিক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরোধিতা করে আসছে। ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন, প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।